প্রশংসা করি, গুণগান গাই, যিনি আল্লাহ আমরাকে জুমার দিন জুমার নামাজের জন্য এই মসজিদে নামাজ পড়ার নিয়তে নিয়ে এসেছেন। সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমিনার দুলাল, আকায়ে মাদানী, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আমি যে আয়াতগুলোকে তিলাওয়াত করিয়েছি, যদি আমার আল্লাহ আমাকে এই আয়াতগুলো পড়ার, তিলাওয়াত করার, এর ব্যাপারে কিছু বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, তো ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর ব্যাপারে কিছু চর্চা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ পারা নম্বর 28-এ আল্লাহ বললেন, নবীকে বললেন কি, নবী আমার, তুমি আদমের ছেলেরাকে মেয়েরাকে বুঝিয়ে দাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের ছেলেরাকে মেয়েরাকে জীবন দেওয়ার আগে তাদের মরণটাকে আমি বানাচ্ছি। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমরাকে জীবন দেওয়ার আগে তোমাদের আমি মরণটাকে বানিয়েছি। কারণ হলো কি, আমি আল্লাহ জানতে চাই তোমার আমলের ব্যাপারে। দ্বিতীয় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন সূরাতুর রহমানে, পৃথিবীর যত প্রাণ রয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, যাবতীয় জিনিস, যে জিনিসগুলোতে জান রয়েছেন, এই জিনিসগুলোকে আল্লাহ আমি খতম করে দিব। শুধু যদি কিছু বাঁচে, উনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওনাকে ছেড়ে দিয়ে পৃথিবীতে কোনো জীবনটা বাঁচবে না। প্রথম আয়াতটা করে বুঝেন, আল্লাহ বললেন, আমি আদমের ছেলেরা মেয়েরা তোমাদেরকে আমি জীবন দেওয়ার আগে তোমাদের আমি মত বানাচ্ছি। দ্বিতীয় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শুধু আদমের ছেলে মেয়ে নয়, পৃথিবীর যত জিনিসের মধ্যে জান রয়েছে সমস্ত জানটাকে আমি খতম করে দেব। আর শুধু যদি কিছু বাঁচেন, তো উনি হবেন আল্লাহ। আমাদের মতন জান আছেন ফেরেশতাদের, আল্লাহ ফেরেশতারাকে মেরে দিবেন। আল্লাহ নবীদের প্রতি মত নিয়ে এসেছেন, রাসূলদের প্রতি নিয়ে এসেছেন, সাহাবারা দুনিয়া ছেড়ে দিয়েছেন, আমরাও চলে গেছি, যাব একদিন, আমরাও চলে যাব। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা কথার প্রতি খেতাবত আমি করব। এখন আমরা এই জায়গাতে বসেছি, এই জায়গাটা, এই মসজিদটা যে ওয়াকফ, আল্লাহর রাস্তায়, যে আল্লাহর ওয়াস্তে যে জমিটাকে নিয়েছিলেন মেহনতের সাথে, এই জমিটা ছিল জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবের। আল্লাহ ওনার মাগফিরাত করে দেন, আমি জান্নাত দেন। মতটা এমন একটা জিনিস, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারাকে বললেন, সাহাবারা দুনিয়াতে যদি কোনো জিনিসটাকে বেশি বেশি করে স্মরণে রাখতে পারো, স্মরণে থাকে, ওই জিনিসটা হবে তুমি মত। আকসার যিকরা হাদিমুল লাযযাতুল মত। এই মত এমন একটা জিনিস, যদি আপনি চান এবং না চান, চাহা না চাহার বদলাতে কত কোনো ফরক করে না, ও আমাদের প্রতি আসবে। অত দূরে যেও না। তোমরা হাজি মেরুল্লাহ টোলার থেকে নিয়ে, এইটা গ্রাম হলো হাজি মেরুল্লাহ টোলার, 20 বছর থেকে নিয়ে যে লোকগুলো এই দুনিয়া থেকে গেছেন, ওই লোকগুলোকে একবার মনটাতে রাখেন।
1998-তে মামা আজাদ আলী সাহেব ইন্তেকাল করে গেলেন। মতের তারিকা হতে পারে আলাদা আলাদা। উনি ছিলেন দুনিয়াতে কয়েকটা লোক যাই ছিল মতের দাওয়া বানাতে পারলেন না। উনি আগে এসে দেখেন জমিনদার ছিলেন, জমি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন ওনাকে। মনসুর সাহেব উনিও দুনিয়া ছেড়ে গেছেন। জমি জায়গা তো মানুষকে মুখ থেকে বাঁচাতে পারেনি। নামাজ রোজা এই জিনিসগুলো করতেন, দিনের কাজ করতেন। একটা শামসুদ্দিন সাহেব ওনাকে একটু স্মরণ করেন, উনিও মতটাকে নিজের হটাতে পারেনি। জওয়ান মানুষ শামসের আলী সাহেব, চেহারা মোহরা ওনার খুব একদম পক্কা ছিলেন। মতের খুব একটা সময় হয়নি, দুনিয়াতে ছিল না, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। ওনার বাড়ির সামনে এক আব্দুল্লাহ নামের একটা ছেলে ছিলেন, সময় মতের হয়নি, ওনাকে মতটা ছেড়েছিলেন। মতটা কোনো জিনিসটাকে রাখে না। মতের পরে যে দুনিয়াটাতে আমরা যাই, ওই দুনিয়াটা হলো আলামে বারজাকের দুনিয়া। আপনি অত দূরে না গিয়ে এই জায়গাটি মাওলানা আব্দুল আজিজ সাহেবের বড় ভাই কাহির ছিলেন। সকাল সুরত দুটা চারটা লোকের সামনে আমার ডর ভয় ছিল না। ও লোকটাও নিজের মতটাকে হটাতে পারেনি। আল্লাহ ওনার কবরকে মাগফিরাত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রতি, যখন আমার নবীর প্রতি মত এসেছিলেন, তো হযরত উমর বুঝতে পারেনি যে নবীরা তো মরতে হয়। হযরত উমর পাগল হয়ে গেলেন, নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, যে বলে দিবে যে নবী ইন্তেকাল করে গেছে, নবী দুনিয়াতে আর নাই, নবীর চোখ খুলবে না, নবী বলবে না, ওই লোকটাকে আমি কাতল করে দিব। যারা জানতে পেরেছিলেন যে নবী ইন্তেকাল করেছে, উমরের ডরে বলতেছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাসলাহাতে আয়াত পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে হযরত রাসূল নূহ নবী থেকে নিয়ে যতগুলো নবীরাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, সবগুলোই নবী দুনিয়া থেকে চলে গেছে, কেউ ছিল না। মক্কা এমন বড় সংসার। আপনারা কিছুদিন আগে আমার মতন ছেলেটার জন্য দোয়া করেনেওয়ালা, দোয়ার হাত, তালিমের ব্যাপারে আমার মতন ছেলেটাকে কিছু শিক্ষা দেনেওয়ালা জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করলেন। খুশনসিব মত দেখেন, আল্লাহ মাফ করনেওয়ালা। একটা আল্লাহ রাব্বুল আলামিন যে মাইয়াতটাকে মাফ করবেন, ও মাইয়াতটার প্রথম খুশুসিয়ত দেখেন, উনাকে কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন বিমারে, কষ্টতে, দুঃখে ওনাকে গ্রেফতার করে দিবেন। আর উনি ওই সময়তে ও বিমারে, ওই কষ্টতে, মুসিবতে পড়ে ও সাবর করবেন। নামাজ পড়ার তাকত থাকবে না, তো বসে নামাজ পড়ে নিবেন। আল্লাহ ওনার বসে নামাজটাকে বেশি কবুল করবেন। ওনার দুঃখের সময় তার তওবাটাকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে একটু সময় দেয়, যাদের সাথে আল্লাহ পাকের মহব্বত হয়, ওই লোকটাকে আল্লাহ এরকম একটা সময় দেয়। মতের সময়তে কষ্টটা যেরকম বুখারী শরীফে রিওয়ায়াত এসেছেন, আজরাইল আমিনের ব্যাপারে বলেছেন, যখন মুমিনের মত হয়, তো মুমিনের মতের সময়তে, মুমিনের যখন মত হয়ে যায়, তো মুহাম্মদের সময়তে ওনার চেহারাটা একটা আজীব রকমের রৌনক হবেন, একটা চমক আসবেন, একটা মুস্কুরাহাট আসবেন। আল্লাহ খুশনসিব ছিলেন মাওলানা আব্দুর রহমান সাহেব। আসর থেকে নিয়ে 4টার পর থেকে নিয়ে আমি ওই জায়গাতে বসেছিলাম। আমি কালাম পাকের তিলাওয়াত করছিলাম। মাওলানা আব্দুল আজিজ সাহেব ছিলেন, মাওলানা ইকবাল সাহেব ছিলেন, মাওলানা হাফিজ তাইমি সাহেব মানে শাহনওয়াজ তাইমি ছিলেন, মাওলানা মঈনুল হক সাহেব ওই জায়গাতে আশেপাশে ছিলেন, ওনার ছেলে সারপাঞ্চ সাহেব আর আরো ছেলেরা ছিলেন। সবাই কালেমা পড়ছিলেন, সবাই তিলাওয়াত করছিলেন। মাওলানাতে আকল ছিল, জ্ঞান ছিলেন, বুদ্ধি ছিল মাগরিবের নামাজ আদা করার।
আর উনি জান, যখন ওনার জান যায় তো ওনার জবানটা হিলতেছিলেন। আমাকে লাগে, আমার খেয়াল হয় যে মাওলানা সাবদিন, মাওলানাদের কাদের কি, ইজ্জত কি, সম্মান কি একটু ভালো করে বুঝিয়েন। রাসূল বলেছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, দুনিয়াতে সব থেকে ভালো লোক হলো তারা যারা কোরআনটাকে পড়েন এবং অন্যজনকে পড়িয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলিম সমাজ হবে নবীদের ওয়ারিস। যেরকম ইজ্জত সম্মান আমরা কি নবীদের করাটা উচিত, ওরকমই যারা হাফিজ, যারা আলিম, ওদের সাথে আমাদের দেবটা এরকম হওয়া উচিত। মরসিন হলেন ওনারা। তো মাওলানা আব্দুর রহমান সাহেব উনি তো খুশনসিব, এই গ্রামে কোন এরকম ছেলে নাই ওনার তালিব ইলম ছিল না। কোথাও দেখাতে পারবে না মাওলানা লুৎফুর রহমান থেকে নিয়ে কোন একটা লোককে এই জায়গাতে দেখাতে পারবেন না কে গ্রামে মাওলানা আব্দুর রহমান সাহেবের পুরি সাগরিদ নয়, সব ওনার কাছে পড়েছেন। ওই লোকটাকে যদি আল্লাহকে কোরআন করে বাঁচাতে পারতেন, তিনারা বাঁচার জন্য তৈয়ার ছিল, কিন্তু মত থেকে বাঁচাতে পারেনি। তো মতটা এই জন্য বলার উদ্দেশ্য হলো কি, আমরাকে ওই মত থেকে ডর ভয় করাটা উচিত। আর উলামায়ে জামাতের সাথে যারা মহব্বত করবেন, যারা করেছেন, আর আপনারা খেয়াল করেন যে লোকগুলো যারা ওনার সাথে তাকলিফের বেহেদ করেছেন ওনারা খুব ভালো নয়। আর যিনারা ওনার সাথে একটু মহব্বতের রুখ দেখাইছেন, আশা করি যে ওনার দোয়াতে উনি ভালো আছেন। এরকম মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন উনি। ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে নামাজের পরে আমরা ওনার আহাল, ওনার জন্য একটু মাগফিরাতের দোয়া করবো ইনশাআল্লাহ, আপনারা দাঁড়াবেন। দ্বিতীয় নম্বর কথা বলছি, ওনার ছেলেরা নামাজ পড়ছেন, আপনারা একটু সবর করতে হবে। আজরাইল আমিনের যখন জান কবজ হবে, তখন আজরাইল আমিন কাউকে পাবে না, ছটপট ছটপট করবেন। আল্লাহ বলবেন যে আজরাইলকে বলবেন, কুল্লু মান আলাইহা ফান, আজরাইল আমি তো সমস্ত জিনিসের জান কবজ করার এলান করেছি, দেখো কোনো যেহেতু জান যদি থাকে তো জানটা কবজ করে নিয়েছি। আজরাইল বুঝতে পারেনি যে জিবরিলের জান আমি কবজ করলাম, মিকাইলের জান আমি কবজ করলাম, ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করলাম, নবীদের জান আমি কবজ করেছি, তো আমাকেও জানটা দিতে হবে। এই জিনিসটা আজরাইল কি একই ছিল না? কিন্তু নিজ হাতে চুকে কাজটা করবেন, নিজের জান নিজে কবজ করবেন, আর খুব কষ্ট পাবেন, খুব দুঃখ পাবেন। খুব বড় হাদিস আছে। এই মতের পরের দুনিয়া এমন একটা দুনিয়া, যে দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে হবে। এই জন্য যদিও আমরা মানুষ হওয়ার নাতে কোনো ভুল চুক যদি করে থাকি, তো তোমাকে কেউ যদি সুদ খেয়ে থাকো, কেউ যদি জেনা করে থাকো, কেউ যদি চুরি করে থাকো, কেউ যদি নামাজ নাই পড়ে থাকো, তো ওই পিছে দিকে না গিয়ে আগে তওবা করেন, আল্লাহর কাছে মাগফিরাতের ওয়াস্তে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম লোকগুলো দুনিয়া থেকে চলে গেছে, কালকে আমরাও চলে যাব। যদি যেতে হয় তো আল্লাহ নামাজের দ্বারা যেতে হয়, তো কালেমা পড়তে পড়তে যাওয়াটা উচিত হবে। যদি এরকম মতটা পেয়ে নেন, কালেমা পড়তে পড়তে মরে যাও, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রথম নিশানি হবেন কি, আপনি যারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কষ্ট কোনো প্রকারে দিয়ে দিবেন, খাওয়ার দ্বারাই, বিমারের দ্বারাই, চলাফেরার মাধ্যমে কোনো কষ্ট আপনি পেতে লাগবেন। এরকম সমাতে মতের সমাতে আখরি কালেমা যদি পড়তে পারেন, দ্বিতীয় নিশানি হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিব আমরা বলছি, কালেমা মানে হলো কথা, জবানের দ্বারা যে কথাটা বাড়াই, ওর মধ্যে সব থেকে ভালো কথা হলো কালেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পড়তে পড়তে দম যায়, তো নবী আলাইহিস সালাম বলেছেন এই লোকটাকে মনে করিয়ে জান্নাতি। तीसरा अल्लाह पाकेर नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम निशानी বলেছেন कि যে জামাতে 40টা আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ ওয়ালা 40টা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছেন, যারা ঈমানের মানে হলো কি, কালেমা আপনি পড়লেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাতের যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাকত দিয়ে থাকেন, তো এই জিনিসগুলোকে আপনি আদা করছেন, এবং ইসলামের কিছু রুকন আছে, আমলুস সালেহা, ভালো আমলগুলো আপনি করছেন, দাওয়াত কবুল করছেন, ইসলামিক হক করে খেয়াল করছেন, এবং নিজের জীবনটাকে
ইসলামিক শেয়ারের মতন ইসলামিক জীবনে আপনি জীবনটাকে নিয়ে যাচ্ছেন। তো এরকম লোকগুলোকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হলো ইমানদার, এরা হলো ইমানদার। এরকম যদি ইমানওয়ালা তোমার জানাজাতে এসে যদি বলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা, এর আমার আল্লাহ আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা, এর আল্লাহ আমাদের মুর্দাটাকে মাফ করে দাও। মানে যে জানাজাতে আমি এলাম, দুয়ার মানে হলো ডাকা, দুয়ার মানে হলো আজিজি করা, ইনকিসারি করা। দুয়ার মানে হলো যে বাদশার সামনে নিজকে ছোট মেনে ওনার কাছ থেকে কোন জিনিস নেওয়ার নাম হলো দোয়া। দুয়ার উসলুব হলো কি, দুয়ার তরিকা হলো কি, যদি যারা দোয়া আপনি কোন সময় আল্লাহকে ডাকতে পারেন, কিন্তু দোয়ার জন্য একটা উসলুব আছে। দোয়ার প্রথম উসলুব হলো কি, দোয়া করবেন তো তোমার শরীরটার কাপড়টা পাক সাফ হয়ে যায়। দ্বিতীয় নম্বর কথা, বা ওযু যদি হয়ে যান, দোয়ার দ্বিতীয় আদব হলো। তিসরা নম্বর কথা, কিবলা রুখ হয়ে গেলেন আপনি, তো আপনার একটা কিবলা রুখ হয়ে গেলেন, কিবলা রুখ যেদিকে আমরা নামাজ পড়ছি ওদিকে পড়লেন, আর আজিজির সাথে ইনকিসারের সাথে আল্লাহকে বলেন। দুয়ার প্রথম তরিকা হলো কি, তুমি খেতে পাও না, আল্লাহকে ডাইরেক্ট বলিও না আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে খেতে দাও। নবী বলেছেন প্রথমে আল্লাহর তারিফ করে দাও। তারিফটা কি, যখন আমরা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি সারা জাহানের রব হলেন। রব হলো কি, রব্বুল মানে রব বলেন মালিককে, রব বলেন খালিককে। রবের মানে হলো রহিম, রবের মানে হলো করিম, রবের মানে হলো গফুর, রবের মানে হলো সত্তার। আল্লাহর যত সিফাতে নাম আছেন সব রবের মধ্যে আছেন। এরকম মনে করেন, এই জন্য সমস্ত নবীরা দোয়া করেছিলেন। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। নবী হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা হাব লানা মিন লাদুনকা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন। মানে যত নবীরা দোয়ার তরিকা শিখালেন, রব্বানা বলে ডাক দিলেন। মানে যেন দোয়ার তরিকা হলো কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি হলেন সারা জাহানের রব। দুনিয়ার রব হলেন আল্লাহ, আখিরাতের রব হলেন আল্লাহ, কবরের দুনিয়ার রব হলেন আল্লাহ। রহমানুর রহিম, যিনি রহমান যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হবেন কিয়ামতের দুনিয়ার বাদশা। এবং ফির বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রে প্রভু আমার, আমরা তোমার ইবাদত করি। ইবাদতের মানে হলো আল্লাহকে মেনে নেওয়া, ইবাদতের মানে হলো আল্লাহর হুকুমে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম হলো ইবাদত। নামাজটা হলো ইবাদত, পূজাটা হলো ইবাদত, আল্লাহর কানুনকে মেনে নেওয়ার নাম হলো ইবাদত। যখন বলি আল্লাহকে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তুমি আমাদের মদদ করো। কিসের মদদ করো? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিধা হিদায়াতের তুমি মদদ করে দাও। হিদায়াতের মানে যে লোকটা কালেমা পড়েন মতের সময়তে মনে করিয়েন হিদায়াত উনি আছেন, এছাড়া জীবন আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমার হিদায়াতের করতে দিও। মানে মতের সময়তে কালেমা পড়াটা তোমার হলো। দ্বিতীয় নম্বরের খুশনসিবি হলেন। तीसरा प्रश्न की रसूल বলেছেন আজকে জুমার দিন, নবী যখন জুমার দিন যেতেন আপনারা মিম্বার দেখছেন, তিনটা সিঁড়ির মিম্বার। প্রথম সিঁড়িতে নবী আমার পা দিলেন, আল্লাহু আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। তিসরা সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। আল্লাহ আমিনের মানে হলো কি, আল্লাহ আপনি কবুল করে নাও। যে জিনিসটা আমি বলছি আল্লাহ, যে জিনিসটা আমার ইমাম বলছেন, এই জিনিসটার প্রতি আল্লাহ আপনি রাজি হয়ে যাও, আপনি কবুল করে নাও। নবীকে পুছ করলেন নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কোনদিন নামাজের সাথে মিম্বারে চড়ার সাথে করেননি, তো আপনি প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। তিসরা সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। তবে নবী গো আপনি বলেন আমিনের তরিকাটা কি আছেন? আমিনের তরিকা রাসূল বললেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে হযরত জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে, আল্লাহর সবথেকে ভালোবাসা ফেরেশতা
জিবরিল আমিন যে ফেরেশতা নবীর প্রতি এসেছিলেন, নবীদের প্রতি আসতেন, রাসূলদের প্রতি আসতেন, ওই ফেরেশতারা নিয়ে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার নসিবটা খারাপ করে দাও, ওই লোকটাকে তুমি হালাক করে দিও, ওই লোকটাকে তুমি বরবাদ করে দিও, ওই লোকটাকে তুমি নষ্ট করে দিও। যে লোকটা নবীর নাম পাওয়ার পরে নবীর নাম পেলেন, আর নবীর নামটাকে সাল্লাল্লাহু ছোট একটা দরুদ পড়ে নিজের 10টা রহমত আল্লাহ তোমার নিতে পারলেন না, 10টা মাগফিরাত নিতে পারলেন না, আল্লাহ নিজের দরজাকে 10টা উঁচা করতে পারলেন না, তো এরকম লোকগুলোকে আল্লাহ তুমি হালাক করে দিয়েন। এই লোকগুলোকে সব থেকে বাতিল মনে করেছেন। এখন জানাজাতে যারা ইমানদার আছেন ওরা দরুদ পড়েন, দ্বিতীয়র পরে পড়েন কি আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আরে আল্লাহ আমাদের মাইয়াতটাকে আপনি মাফ করে দাও। যদি এরকম করে নিয়ে জামাত খতম হয়ে গেলেন, মাটি দিলেন, মাটির পরে বলছেন আল্লাহকে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আরে আল্লাহ তুমি মাফ করে দিন, ওয়ারহামহু আল্লাহ তুমি তার প্রতি রহম করে দিন। আল্লাহ সাদ্দিক বিকাউলি সাদিকিন, আল্লাহ পাক এখন যে মাইয়াতটাকে আমরা ছেড়ে যাব, এই মাইয়াতটা কিছু সওয়াল এবং জবাব দিবেন, তো আল্লাহ তুমি নিজের তরুকতে নিজের জবাবটাকে কায়েম দায়েম আল্লাহ তুমি রাখেন। 40টা লোক যদি এরকম জানাজাতে এসে গওয়াহি দিয়ে দেয়, তো মনে করিয়েন ওই যে মাইয়াতটা হলো খুশনসিব। 40,000 মানুষ যদি আছে, আপনারা ইয়াকিন মানেন মৌলানা আব্দুর রহমান সাহেবের ছেলে পেলেরাকে বিশ্বাস করার লেগে এটাই কাফি আছে, আপনার আব্বার জানাজাতে আকসার উলামায়ে কিরাম এসেছেন, আকসার উলামায়ে কিরাম এই জায়গাতে ছিলেন। কোনদিন সিমরেতে ভিড় এসেছে, জামাত হয়েছে, কিন্তু এর মধ্যে কি 40টা আল্লাহওয়ালা ছিল না? যদি 40টা আল্লাহওয়ালা যদি গওয়াহি দেন জান্নাত পাবেন। তিসরা রুকন হলো এটা। চৌথা রুকনের কথা বলছি, তার ছেলেরা একটা কথা বলবো, আল্লাহ পাকের নবী যখন দ্বিতীয়বার আমিন বলেছিলেন, সাহাবা পুছ করলেন ইয়া রাসূলুল্লাহ আমিন আপনি কেন বললেন? রাসূল বললেন মা বাপ ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ তা কোরআনে অনেক অনেক জায়গাতে বলেছেন। হযরত লুকমানে হাকিম নিজের ছেলেকে বলেছেন, সূরা লুকমানে 21 পারাতে আল্লাহ বলেছেন নিজের ছেলেকে লুকমান হিকমত আমি লুকমানকে দিয়েছিলাম, তো হিকমতের দ্বারা নিজের ছেলেটাকে বলেছিল ছেলেরা ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা শিরক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরকটা হবে খুব বড় গুনাহ, তো তোমরা শিরক করিও না। দ্বিতীয় কথা বলেছেন মানুষকে বলেছিলেন ওয়াসিয়াত করছি আমি তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করিও। তো আশা করছি তোমরা তোমার আব্বার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেছো, সব দিন কোনোদিন তোমার আব্বাকে শুনেনি কি আমার কোন ছেলে আমাকে তাকলিফ দিয়েছে। জি, আর 3 নম্বর কথা রেজার রব্বে রেজার ওয়ালিদ, আল্লাহ পাক রাজি হয় তখন যখন তুমি তোমার বাবা মাকে রাজি করে দাও। আল্লাহ তোমাদের প্রতি এরকম হিসেবে রাজি আছে। হ্যাঁ, একটা হক আছে তোমাদের প্রতি। হকটা কি? তোমরা রব্বুল ফেলি বলে বলে দইয়া বাবার জন্য দোয়া করিও রব্বুল আলামিন। আর উনি একটা খুশনসিব। আরেকটা কথা, লোক দেখো নেকি আর বাদি আল্লাহ পাক লেখে, তোমরা একটা খুশনসিব তোমাদের জরায়ে। একটা হাদিস আছে বুখারী শরীফের, কিয়ামতের দিন যদি তুমি কাউকে পানি পান করাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পানি দিবে। তুমি যদি খানা দাও, এই পানির ব্যবস্থাটা তুমি চাই কোনো হিকমত নিয়ে এসে করছো, আর আমাকে লাগছে যে হাজারো হাজারো কাম তোমরা এটা করছো। অনেক এরকম গরিব গুরবাকে এরকম হিসাবে মদত কেউ করছে, কিন্তু যারা তোমরা বলছো যারা সওয়াব পাবেন, দিনের খিদমত করছেন এরা সওয়াব পাবেন। তো একটা হিকমতের কথা। দ্বিতীয় নম্বর কথা, রাসূল বলেছেন যদি কেউ যদি মা বাবাকে পাওয়ার পর নিজকে মা বাবার দোয়া নিয়ে নিজকে জান্নাতি করতে না পারে, এরকম লোকগুলোকে থাকা থেকে না থাকা ভালো, এই লোকগুলো হলো বদনসিব। তিসরা হলো কি, জুমার খুতবা খতম হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে আমাদের প্রতি ফরজ করেছেন। এই রোজাটা রাখতে গেলে নিজের নফসের তাজকিয়া হয়ে যাবেন, আমাদের ছেলে থেকে নিয়ে বড় পর্যন্ত। এর ব্যাপারে রাসূল বলেছেন ইজা জা রমজান ফতিহাত আবওয়াবুস সামা, যখন রমজানের চাঁদ আসমানে আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাটা খুলে দেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর পরে ইজা জা রমজান ফতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তো রহমানুর রহিম, কিন্তু তারপরও আল্লাহ নিজের রহমতের দরওয়াজাটাকে খুলে দেয়। তিসরা
এটা যা রমজান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। চৌথা, গুল্লাকাত আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এত বড় রহমতের মাস, একটা বরকতের মাস যদি কেউ পায়, আউয়ালুহু রাহমাতুন, একদিন থেকে নিয়ে 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি রহম খান। আওসাতুহু মাগফিরাতুন, 10 থেকে নিয়ে 20 রোজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেয়, মুছে দেয়। আর আখিরু ইতকুন মিনান নার, আখরি 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার কারণে মানুষকে জাহান্নাম থেকে আজাদ করে দেয়। সবাই মিলে একবার করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন রোজার মাসে রোজা রাখার আমরাকে তৌফিক দান করেন, নবীর তরিকাতে আমিন। এই রোজার এটা ফজিলত আছে, এই জন্য রমজান মাসে কিছু ছোট মোটো জিনিসের কারণে রোজাটাকে ক্ষয় করিও না। কিছু টাকা, কিছু পয়সা, অনেক এরকম দোষ সাথী তোমরা আছো, কেউ ক্ষতির কারণে, কেউ মজবুরির কারণে নিজের রোজাটাকে খতম করে দিচ্ছ। এটা জিনিসের ব্যাপারে, রোজার ব্যাপারে যদি বুঝতে পারো রোজার কি ফজিলত আছে, রোজার কি ফজিলত আছে, আর তুমি বুঝে যদি এই কোনো একটা রোজা ছেড়েছো আর তারপরে দিয়েছো, ওই একটা রোজার সওয়াবকে হাসিল করার জন্য সারা জীবন যদি রোজা করো তো রোজাটা পাবেন না। আর রোজাটা গরিব থেকে নিয়ে আমির পর্যন্ত সবার জন্য ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রোজা ও নামাজ আর কালিমা, তিনটা জিনিস আমাদের সবার জন্য আছে। আর এই হজটা মাওলানা ইকবাল সাহেব করতে হবে, মাওলানা আব্দুল আলী সাহেব করতে হবে, কিন্তু ওনার যদি কোনো ভাই তার তাকত না থাকে তো হজটা তার করতে নয়। যাকাতটা যাতে আল্লাহ পাক দিয়েছেন তো জাকাত উনি জাকাত দিবেন, কিন্তু তিনটা জিনিস আমরা করতে হবে। আর আশা করছি এই জায়গাটাতে আলিম উলামার কোনো কমি নাই। তোমাদের একটা খুশনসিবি, এই জায়গাতে তোমাদের কাছে কিছু আলিম এরকম আছে যারা আজ তোমাকে বলে দিচ্ছি একটা কথা শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা নিয়ে আসবেন, তো এরকম সময়তে যিনার ছেলেরা আলিম হয়েছেন, হাফিজ কোরআন হয়েছেন, তোমার জন্য একটা ফখরের কথা আছে। যেরকম জাজের কাছে যদি নিজের বয়ান দর্জ করো তো নবী চাই, নবীর সিফারত ওকিলের সিফারিশ চাই, কাল কিয়ামতে এরকম ওকিল চাই আপনাকে, তো রব্বুল আলামিন প্রথম নবীকে ইজাজত দিবেন। আর কোরআনের হুকুমের মোতাবেক সূরাতুন নাবাতে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু এরকম আছে, কিছু উলামায়ে কিরামকে যারা আল্লাহ ওয়ালা হবেন ওনাকে ইজাজত দিবেন। এখন একটা মনে করো যে যদি হাফিজ শাহনওয়াজ সাহেব বা মাওলানা মঈনুল হক সাহেব তোমাদের এই জায়গাতে আছে, আর এরকম সময় যদি কাল কিয়ামতে দিয়ে দেয়, তো মানুষ কাকে বেশি ইয়াদ করে? যাকে চোখে দেখে, যার সাথে থাকে, যার দোস্তি হয়। দাওয়াত মানুষ কাকে দেয়? ওকে দেয়। যার সাথে ওর চলাফেরা থাকে ওকে ডাকে যে ফালা লোকটা আমার দোস্ত, ওকে নিয়ে এসো, ফালা লোকটা আমার ভাই, ওকে নিয়ে এসো। তো কিয়ামতের দিন এরকম করে উনি চাহাত করবেন। এজন্য যদি একটা উলামায়ে কিরাম দুনিয়াবি রূপে টাকাতে, পয়সাতে, জমিনে, জায়গাতে যদি খুব একটা মদদ করতে না পারে, অথবা ওর সাথে পেশকাশ থাকেন, ওর সাথী বানাও, কেনে বানাও যে আহাব্বুলিল্লাহ আবগাদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যে কুরসিটাতে বসে আছেন, এই কুরসিটা ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এখনো যে কুরসির উপর ফায়েক আছেন, ওই কুরসি জমিনকে, আসমানকে ঘিরে, কুরসির নিচে আছে জমিন আর নিচে আছে আসমান। তো কিয়ামতের দিন কোন ছায়া পাবেন না, 50,000 বছরের দিন হবে সেই দিন। তো খুশনসিব শখস উনি হবেন যিনারা এই উলামার সাথে তাল্লুকাত, রিশতেদারির তাল্লুকাতটা বানাবেন, যিনারা উলামায়ে কিরামের সাথে দোস্তির তাল্লুকাতটা বানাবেন, তো ওরা কাল কিয়ামতের দিন খুশনসিবি তাদের হবে, ইজ্জত তারা পাবেন, সম্মান পাবেন। এই জিনিসটাকে যাই করিয়েন না। খুশুসান দ্বিতীয় একটা কথা বলে যাব যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমায়ে মুবাশশিরা 10টা সাহাবীর মধ্যে একটা এরকম সাহাবী যিনাকে আল্লাহ রাসূল যখন তখন জান্নাতের খুশখবরি দিয়েছিলেন। আপনি জানেন নবীর বয়স আর হযরত আবু বকরের বয়স 1-2 বছর আগে পিছে ছিলেন, কিন্তু যখন মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেলেন 50 বছর বয়সে, নবীর যখন উমর ছিলেন 50 বছর আর মা খাদিজার বয়স ছিলেন 65 বছর, এরকম সময় যেদিন মা খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহ পাকের নবী বাড়িটাকে চালার জন্য দ্বিতীয় বিবাহ করেছিলেন মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু রাসূল পাকের কাছে নিজের পায়গাম নিয়ে গেলেন যে হযরত আবু বকর যে দাঁড়িয়ে আছেন, কয়েকদিন নবীর সাথে কোনো কথা বলতে চায়, কিন্তু নবী বুঝতে পারে না
আর উনি বলতে শরম করছেন। রাসূল পুছ করছেন, আবু বকর তুমি লাঞ্ছে কোনো কথা বলতে চাও? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কাল কিয়ামতের দিন যে নবীর সাথে আমার একটা রিশতা কোনো যদি জুড়ে যেত তো আমার একটা ফখর করতাম আমি। তো রাসূল বলছেন, তুমি আমার দোস্ত, তুমি আমার সাথী, তুমি সিদ্দিক, তোমার সাথে কি, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সাথে বলে ফিরবি যদি আমার কোন একটা খাস রিশতা জুড়তেন। তো রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার বেটিটাকে কবুল করে নিতেন। বেটিটার বয়স কত ছিল? 6 থেকে নিয়ে 7 বছর। কেন? শুধু কিয়ামতের দিনের জন্য, আখিরাতের দিনের জন্য। এই জন্য আশা করি যে এই মসজিদে নামাজের পরে জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবের জন্য দোয়া আমরা করবই, কিন্তু রমজানের মাসে আমরা সবাই মিলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা এই যে ছোট মোটো কাজগুলো আছে ওগুলোর প্রতি ধ্যান দিও না, ওগুলা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে হেদায়েতের সাথে সিরাতে মুস্তাকিমের প্রতি চলার তুমি তৌফিক দান করিন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা